অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং সাংসদ ডায়মন্ড হারবারের তারও যে বিজয় সম্মেলনীর ছবি, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। সেই বিজয় সম্মেলনীও কিন্তু তিনি গতকাল অনুষ্ঠিত করেছিলেন এবং তার যে কালীঘাটের যে ভবন রয়েছে সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রী যারা দলের রয়েছেন সেখানে একেবারে বলা যায় যে নব থেকে শুরু করে একেবারে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ষিয়ান নেতারা রয়েছেন তারা সবাই হাজির ছিলেন সেখানে। শোভনদেব চট্টোপাধ্যায়, তার ছেলে লাভলি মৈত্র থেকে শুরু করে একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের এমপি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ট্রান্সপোর্ট মিনিস্টার, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক সাংসদ এবং তার পাশাপাশি কিন্তু একাধিক ব্যক্তিত্ব যারা ছিলেন তারা কিন্তু সেখানে হাজির ছিলেন। এবং সবথেকে স্পষ্ট একটা ছবি এই মুহূর্তে আমি বলবো পিসিআরকে চালাতে, যে এই জনসংযোগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু এমপি থেকে শুরু করে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ছবিটি, সেই ছবিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি দলের একেবারে বলা যায় যে তাবর যারা এমপিরা রয়েছেন তাদের সঙ্গে বসে আলাদা করে বৈঠক করছেন এবং স্নেহাশিস চক্রবর্তীও সেখানে রয়েছেন, ট্রান্সপোর্ট মিনিস্টার, একেবারে ডান হাতে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু একটি বিশেষ যে আলোচনা, সেই আলোচনা কিন্তু হয়ে যায় যে কোন জেলায় কেমন চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার চারপাশে এমপিরা রয়েছেন, সেখানে তারা কথা বলছেন। সেই ছবিটা একবার দেখাবো আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন সেই ছবিটা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এমপিরা রয়েছেন, তারা আলোচনা করছেন। এখানে কি ভোটেরই কোনো রাজনীতির আলোচনা শুরু হয়ে গেছে নাকি পুজোর আমেজ হালকা চালে চলছে এখনো পর্যন্ত? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে শুধুমাত্র ভোট নয়, ভোটের আগে কিন্তু দলকে সাজানোটা একটা বড় বিষয় এবং সেই দলকে সাজানোর জন্য সংগঠনকে কিন্তু আরও বেশি করে স্ট্রং করতে হবে। সেটা তৃণমূল কংগ্রেস হোক, ভারতীয় জনতা পার্টি হোক, কংগ্রেস হোক বা সেখানে দাঁড়িয়ে বামপন্থী দল হোক, সব দল নিরিখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভোটের আগে যে দলকে সংগঠনকে তৈরি করা, সেই সংগঠনকে তৈরি করার একটা বলা যায় যে প্রক্রিয়া চলে। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি স্ট্রং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি প্রতিটি নেতাকে যাদের সঙ্গে গতকাল দেখা হয়েছে তাদেরকে কিন্তু আলাদা করে বিভিন্ন ধরনের পেপটক দিয়েছেন এবং শুধু তাই নয়, একাধিক সময় দিয়েছেন, 5 মিনিট 10 মিনিট নয়। কেউ যদি দাঁড়িয়ে, আমরা গতকাল স্পষ্টত দেখেছি, কেউ যদি দাঁড়িয়ে 10 মিনিট কথা বলতে চায় তাকে 10 মিনিটই দেওয়া হয়েছে এবং একের পর এক অভিযোগ তিনি শুনেছেন এবং পাশে তার কিন্তু একেবারে যারা টিমের লোকেরা আছে তারা কিন্তু সেই বিষয়গুলোকে নোট নিচ্ছিলেন, সেই বিষয়গুলোকে নোট নিয়ে রাখা হচ্ছিল, কোথায় কি সমস্যা, কোন জেলা কোন ব্লকে কি ধরনের কোথাও গোষ্ঠী কোন্দল, কার কি রেসপন্স রয়েছে, কার কি ধরনের ফিডব্যাক রয়েছে, সেই সব কিছু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান এবং সেই বিষয়গুলোকে কিন্তু তিনি এরপরে পরখ করে দেখবেন। ফলে সে জায়গায় স্পষ্টত কিন্তু এটা একটা বড় দিক তৃণমূল কংগ্রেসের দিকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে ইভ্যালুয়েশন করেন সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে শুরু করেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এরপরে আমরা দেখি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী এবং তার পাশাপাশি পার্থ ভৌমিক, তারা সেখানে আলোচনা করছিলেন। সেই সময় কিন্তু স্পষ্টত বোঝা যায় যে বিভিন্ন নেতাকে, যেহেতু লিডার তিনি, পার্লামেন্টের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে পেয়ে কিন্তু বিভিন্ন বিষয়ে শুধুমাত্র তাদের রাজনৈতিক যে নিজেদের জীবনে কি হচ্ছে সেই বিষয় নয়, তার পাশাপাশি কিন্তু তাদের জেলায় কি ধরনের এই মুহূর্তে ফিডব্যাক রয়েছে, তাদের জেলায় কোন নেতা কিভাবে রয়েছে, ফলে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়। এবং শুধু তাই নয়, বিভিন্ন বিষয় বদল করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন এবং ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর রয়েছে যে উত্তরবঙ্গ, অর্থাৎ যেখানে বিজেপি এই মুহূর্তে গড় তৈরি করেছে, আমরা দেখেছি গত যে নির্বাচনগুলো হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচন হতে পারে সেটা, বা তারপর 2024-এর লোকসভা নির্বাচন হতে পারে, 2019 সালের লোকসভা নির্বাচন হতে পারে। সেই যে সাংগঠনিক জেলাগুলো উত্তরবঙ্গে রয়েছে,
তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ ইতিমধ্যে আলিপুরদুয়ার আমরা দেখেছি, কোচবিহার আমরা দেখেছি, আমরা জলপাইগুড়ি রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু দার্জিলিং সমতল, দার্জিলিং পাহাড়, এই দুটোও রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে অত্যন্ত ধ্যান দেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখিয়ে রয়েছেন, এবং সেই জেলাগুলো থেকে কিন্তু বড় মুখ তুলে আনার জন্য কিন্তু ইতিমধ্যেই দলের একটা প্রক্রিয়া চলছে, এমনটা কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এবং বিভিন্ন জায়গায় যে উত্তরবঙ্গের মানুষের যে কি কি সমস্যা রয়েছে, কোথাও একেবারে বলা হচ্ছে যে একেবারে উত্তরবঙ্গে যে বিভিন্ন জেলা রয়েছে সেখানে চা বাগানের একটা বড় অংশ রয়েছে, সেটা জলপাইগুড়ি হতে পারে, সেটা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সমতল, দার্জিলিং পাহাড় হতে পারে। সেই চা বাগানে কি সুযোগ সুবিধা মানুষজন পাচ্ছেন, সেখানে অনেকগুলি ক্রেশ রয়েছে, সেখানে চা বাগানের এমপ্লয়ীদের জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে। ফলে সেইগুলো যাতে কোনোভাবে বাদ না পড়ে সেই বিষয়টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে চাইছেন, এমনটা কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে উত্তরবঙ্গে যে কয়েকটি সিট রয়েছে, প্রায় আমি যদি মালদা পর্যন্ত ধরি তাহলে বলা যায় যে প্রায় 50টিরও বেশি সিট সেই উত্তরবঙ্গের এই যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে সেই সাংগঠনিক জেলাগুলোতে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে আলাদা করে টার্গেট করা বা উত্তরবঙ্গে নিজেদের অবস্থানটাকে আরো বেশি স্পষ্ট করা, সেই দিকে কিন্তু অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোকাস করছে। যে তুমি যেমনটা বললে উত্তরবঙ্গ আলাদাভাবে ফোকাস পয়েন্টে রয়েছে, সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো নেতা বা কোনো মন্ত্রী বা যারা রয়েছেন, এমপি হোক সেটা এমএলএ হোক, তাদের উপর কি আলাদাভাবে দায়িত্ব দিচ্ছেন কোনো বিশেষ নেতাদেরকে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দলের প্রতিটি নেতা মন্ত্রীকে বলা হয়েছে যে তারা যাতে আলাদা করে দায়িত্ব নেয় এবং 2026 সালের নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে নেয়। শুধু তাই নয়, প্রতিটি জেলা স্তরের যারা নেতারা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিধায়ক বিধায়িকার যারা রয়েছেন, ব্লক স্তরের যারা প্রেসিডেন্ট রয়েছেন, তাদের সঙ্গে আলাদা করে পুজোর আগে প্রতিটি জেলাকে ধরে ধরে আলাদা করে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক তারপর কিন্তু এই যে একেবারে দীর্ঘদিন ব্যাপী একটি যে প্রক্রিয়া চলবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজয়া সম্মেলন, কালী পুজো অবধি এই বিজয় সম্মেলন চলতে থাকবে। এবং যেমনটা আমরা দেখেছি যে কালী পুজো পর্যন্ত বিজয় সম্মেলন চলবে, তার প্রস্তুতি শুরু হয়েছে। তবে সেই প্রস্তুতি কিন্তু একদম যে বেসিক লেভেল সেটা নয়, কারণ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এমপিদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন। এবং এই যে বৈঠক, সেই বৈঠকে যে শুধুমাত্র মানে কিছু নেতারা রয়েছেন তা নয়, সর্বস্তরের নেতারা রয়েছেন, তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলা এবং প্রত্যেকটা জায়গার মাটির এই মুহূর্তে কি অবস্থান রয়েছে সেই বিষয়টাতে কিন্তু নজর রাখা হচ্ছে। কতটা সার দিতে হবে, যদি আমরা ধরে নিই যে চাষের একটা বিষয়, তাহলে কতটা সার দিতে হবে সেই বিষয়ে কিন্তু আলাদাভাবে মনোযোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, একেবারে। এবং সব থেকে বড় যে বিষয় রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট তিনি কিন্তু এই বার্তাগুলো দিয়েছেন, এবং শুধু তাই নয়, বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করতে হবে।